হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কর্কট রাশি, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি। আজকে আমরা আলোচনা করব আগামী জুলাই মাস 2024 কেমন যেতে চলেছে, আপনাদের মাসিক রাশিফল, মান্থলি প্রেডিকশন, আপনাদের প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। আপনাদের কেরিয়ার, ভাগ্য, স্বাস্থ্য, প্রেম, পড়াশোনা, প্রত্যেকটা বিষয়, ব্যবসা, ইনকাম, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে এবং অ্যাকুরেট আলোচনা করার চেষ্টা করব। আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট নবগ্রহের উপস্থিতি এবং তাদের দৃষ্টি অনুপাতে কী কী ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওর শুরুতে একটা লাইক, কমেন্ট এবং ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না যে কি হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহগোচর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকবেন। তো চলুন, সর্বপ্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের নবগ্রহের উপস্থিতি। আপনার প্রথম ঘরে উপস্থিত রয়েছে বুধ, 3 নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু, 8 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব, আর 9 নম্বর ঘরে রাহু, 10 নম্বর ঘরে মঙ্গল, 11 নম্বর ঘরে বৃহস্পতি এবং 12 নম্বর ঘরে শুক্র এবং সূর্য। এই পাশে লেখা আছে 7ই জুলাই শুক্র রাশি পরিবর্তন করবে, দিয়ে আপনার প্রথম ঘরে যাবে। 13 তারিখ মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার 11 নম্বর ঘরে যাবে। 16 তারিখ সূর্য 12 নম্বর ঘর থেকে আপনার 1 নম্বর ঘরে যাবে। আর 19 তারিখ বুধ আপনার 1 নম্বর ঘর থেকে বেরিয়ে 2 নম্বর ঘরে যাবে। এই অবস্থাতে আপনি কি ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথমত আমরা আলোচনা করছি আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। আমরা সবার প্রথমে ব্যবসা নিয়ে আলোচনা করে দিচ্ছি। আপনার ব্যবসা দেখা হবে 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরের দৃষ্টি রাখছে বুধ। এবার বুধের দৃষ্টি থাকবে কতদিন অবধি? 19 তারিখ পর্যন্ত। 19 তারিখ বুধ রাশি পরিবর্তন করে চলে যাবে, তখন তার দৃষ্টি চলে যাবে আপনার 8 নম্বর ঘরে। অতএব 19 তারিখ আগে পর্যন্ত তো আপনার ব্যবসা খুবই ভালো যাবে। তারপরে পাশে আপনার মঙ্গল রাশি পরিবর্তন করে লাভের ঘরে যাবে। অতএব ডেইলি ইনকাম বা আপনার ব্যবসা ক্ষেত্রে যে ইনকাম পরিমাণ বেশ ভালো থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ব্যবসা খুব ভালো থাকবে। ব্যবসা থেকে আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, আপনার ব্যবসার যে করার যে সিস্টেম সেটা খুবই ভালো থাকবে। অতএব আপনার ব্যবসা নিয়ে কোনো রকম চিন্তার কিছু নেই, ব্যবসা অলরেডি ভালো যাচ্ছে এবং আরও ভালো যাবে। এখন আমরা আলোচনা করব আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য দেখা হবে আপনার 1 নম্বর ঘর থেকে। এবার 1 নম্বর ঘরে আপনার রাশির যে অধিপতি হচ্ছে কি চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয়। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে কি মঙ্গল আপনার 10 নম্বর ঘরে রয়েছে, সূর্য আপনার একটু 12 নম্বর ঘরে রয়েছে, বৃহস্পতি 11 নম্বর ঘরে রয়েছে, রাহু আপনার ভাগ্যের ঘরে। অতএব আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো বিশেষ সমস্যা নেই। বুধ আপনার প্রথম ঘরে রয়েছে, অতএব স্বাস্থ্য রিলেটেড কোনো রকম তেমন বড় কোনো সমস্যা নেই। তবে সূর্য যেহেতু 12 নম্বর ঘরে রয়েছে, তো আপনারা অবশ্যই একটু পেটের, চোখের এবং দাঁতের সমস্যার ভোগান্তি হতে পারে, ধ্যান রাখবেন। এটা একটু আপনারা খেয়াল রাখবেন, বিশেষ করে 16 তারিখের আগে। 16 তারিখের পরে আবার ঠিকঠাক হয়ে যাবে। ওভারঅল স্বাস্থ্য আপনাদের ভালো যেতে চলেছে, কোনো রকম সমস্যা তেমন নেই। এরপরে আলোচনা করব আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে, প্রেম কেমন যাচ্ছে। পড়াশোনার বিষয়টা যদি আমরা আলোচনা করে দিই, পড়াশোনা লেখা করা হয় 5 নম্বর ঘর থেকে। এবার 5 নম্বর ঘরে যেটা ঘটনা, 5 নম্বর ঘরের দৃষ্টি অনেকগুলো গ্রহের পড়েছে। 5 নম্বর ঘরে অধিপতি হচ্ছে মঙ্গল। এবার মঙ্গল যবে 16 তারিখ হবে 11 নম্বর ঘরে যাবে এবং আপনার 5 নম্বর ঘরে দৃষ্টি রাখবে। অলরেডি বৃহস্পতির দৃষ্টি রয়েছে, শনিদেবের দৃষ্টি রয়েছে। অতএব যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের ভালো যাবে। এখন আপনাদের 16 তারিখের আগে পর্যন্ত, যতদিন না পর্যন্ত মঙ্গল রাশি পরিবর্তন করছে 13 তারিখ পর্যন্ত, মঙ্গল রাশি পরিবর্তন করে নিলে কিন্তু তারপরে একটুখানি পড়াশোনায় আপনাদের একটু ডাউন লেভেল আসবে, পড়াশোনায় মনোযোগ কমে যাবে, কারণ অনেকগুলি গ্রহের দৃষ্টি সেখানে পড়ছে। তারপরে শনিদেব রয়েছে, তো একটু ডোমিনেটিং করবে, আপনাকে একটুখানি এদিক সেদিক করাবে, তো একটু ধ্যান রাখবেন। এটা আপনাদের কিন্তু গুরুত্ব রাখা জরুরি রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এটা সমস্যাদায়ক হতে পারে। তার আগে মোটামুটি ঠিকঠাক, তারপরে একটু খেয়াল রাখবেন, খুব বেশি সমস্যার কিছু নেই। এরপরে আসছে আলোচনা করব আপনাদের প্রেম জীবনকে। প্রেম জীবনটাও 5 নম্বর ঘর থেকে দেখা হয়। 5 নম্বর ঘরে এবারে দৃষ্টি রয়েছে, শনিদেবের দৃষ্টি রয়েছে, মঙ্গলেরও দৃষ্টি পড়বে, বৃহস্পতির দৃষ্টি থাকবে। যেটা ঘটনা যে কি এই যে গ্রহগুলির দৃষ্টি থাকার জন্য মানে এই পুরো মাসটাই আপনাদের কখন ভালো যাবে আবার কখনো খারাপ যাবে, এরকম বিষয়ের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো এটা একটু আপনারা দেখে চলবেন, এটা একটু আপনারা ম্যানেজ করুন।
আপনাদের এটা মানে কখনো কখনো রাগ অভিমান হবে, আর কখনো কখনো প্রেম খুব ভালো থাকবে। আর শনিদেবের দৃষ্টি আপনার 2 নম্বর ঘরে পড়ছে, অতএব আপনি কথাবার্তায় একটু গুরুত্ব আনতে পারলে, মানে একটু যদি বুঝে বলতে পারেন তো খুব ভালো হয়, এতে আপনার যে সমস্যাটা রয়েছে এটা একটু কম হতে পারে। এরপরে আলোচনা করছি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে, তারপরে আলোচনা করব ভাগ্য আর কেরিয়ার আপনাদের কেমন রয়েছে এই মাস। আচ্ছা, বিবাহ জীবন লক্ষ্য করা হবে 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে গিয়ে শনিদেব, আর শনিদেব এখন রয়েছে আপনার 8ম ঘরে, মানে 8 নম্বর ঘরে রয়েছে। 8 নম্বর ঘরটা যে খুব যে ভালো করে এমনটা নয়, আর আপনার শনির এখন ধাইয়া চলছে, অতএব আপনার কুষ্ঠিতে যদি শনিদেবের পরিস্থিতি মানে উপস্থিতি যদি খারাপ হয় বা যদি নিচু হয় বা শত্রু ঘরে থাকে জন্মকুষ্ঠিতে, তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনের সমস্যা দেখা দিলেও দিতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এখানে শনিদেব যেহেতু নিজের ঘরে বসছে, তাই খুব বেশি সমস্যা তেমন করবে না, যেহেতু নিজের ঘরে যখন কোনো গ্রহ থাকে তো সেই ঘরটাকে খারাপ করে না। তো সেটা একটু দেখে চলবেন, কথাবার্তায় একটু গুরুত্ব রাখবেন, আর কিছু না। বিবাহ জীবনে এ মাসটা মোটামুটি যাচ্ছে, তো এটা একটু আপনারা দেখে চলবেন। আর যদি আপনার শনিদেব ঠিকঠাক রয়েছে তাহলে অনেকটাই ভালো যাবে। কিছুটা মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা থাকবে, তবে বেশি কিছু ব্যাপার নেই। কিন্তু শনি যদি খারাপ থাকে তাহলে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি। এরপরে আসছে আপনাদের ভাগ্য আর কেরিয়ার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। সবারই মনে প্রশ্ন থাকে যে আমার ভাগ্য এই মাসটা কেমন সঙ্গ দেবে বা আপনার কাজকর্মের দিকটা কেমন যাবে। ভাগ্যর ঘরে বসে থেকে রাহু, আপনার 11 নম্বর ঘরে রয়েছে বৃহস্পতি, মানে হচ্ছে আপনার 12 নম্বর ঘরে অধিপতি এখন 11 নম্বর লাভের ঘরে রয়েছে। রাহু এখানে থাকার জন্য আপনাদের মধ্যে যেটা থাকবে যে কি, রাহু যেখানে রয়েছে সেখানে তো একটু সমস্যা সৃষ্টি করবেই বা করছেই। আপনারা দেখবেন আপনার কোনো কাজে শুরু করার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি পাচ্ছেন, কোনো কাজ একবারে হবে না। আপনি ভাবছেন আজকেই করবেন, কিন্তু আজকে কোনো কারণেই হবে না, আগামী 2 দিন পরে, আবার পরে, কিন্তু হবে, কাজটা হচ্ছে বা হবে, কিন্তু দেরি করে করে হবে এরকম রয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার লাভের ঘরে রয়েছে, তাই আপনার ভাগ্য যেটা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি ভালো। আর মঙ্গল পজিশন খুব ভালো থাকায় আপনি কোনো কিছু শুভ কাজ, শুভ মাঙ্গলিক অনুষ্ঠান, ইনভেস্টমেন্ট যা কিছু করতে চান করতে পারেন, খুব ভালো হবে। তবে সেটা ভালো হয় 13 তারিখের আগে করলে খুব ভালো হয়, কেননা মঙ্গল ভালো জায়গায় থাকবে। আর সূর্যদেব এখন 12 নম্বর ঘরে রয়েছে, সূর্যদেব রাশি পরিবর্তন করবে 16 তারিখ। অতএব যদি কিছু করতেই হয় তাহলে আপনারা 13 তারিখের আগে কিছু করতে পারেন, আর একটা 16 তারিখের পরে করতে পারেন, সেটা আপনাদের জন্য লাভদায়ক হতে পারে। অতএব ভাগ্য আপনাদের সেই সময় খুব ভালো থাকবে। এরপর আসছি আপনাদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার লক্ষ্য করা হয় 10 নম্বর ঘর থেকে। এবারে 10 নম্বর ঘরে অধিপতি হচ্ছে মঙ্গল এবং নিজেই উপস্থিত রয়েছে মঙ্গল সেখানে। অতএব আপনার কেরিয়ার ভাগ্য খুবই ভালো যাচ্ছে। কেরিয়ার দিক দিয়ে আপনি অনেক বেশি ভালো কিছু করে দেখাতে পারবেন, খুব ভালো যাচ্ছে। কনফিডেন্স লেভেল ভালো থাকবে, এনার্জি লেভেল খুব ভালো থাকবে, এবং আপনি খুবই স্ট্রেট খাটাবেন, যা কাজ করছেন খুব ভালোভাবে করতে পারছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্ট্রেট ফরওয়ার্ড হবেন, আপনি যাই চিন্তা ভাবনা করবেন প্রায় সেইভাবে কাজগুলি হচ্ছে বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে 13 জুলাই আগে পর্যন্ত তো খুব ভালো, তারপরেও ভালো যাবে যদি আপনার কেরিয়ারে ইনকামের কিছু জায়গা রয়েছে যেখান থেকে আপনি খুব ডেইলি বেসিসে ইনকাম করেন। মানে ইনকাম মানে কেরিয়ার মানে তো ইনকামই করছেন, তবে ডেইলি বেসিস যদি আপনার ইনকাম হয়ে থাকে এমন কোনো কেরিয়ার, সেক্ষেত্রে কিছুটা ইনক্রিজ হবে, মানে কিছুটা বাড়বে, যেহেতু মঙ্গল আপনার লাভের ঘরে যাবে, যদিও বা শত্রু ঘর, তবে অবশ্যই বেটার ফল দেবে আপনাকে। অতএব আপনাদের কেরিয়ার ক্ষেত্রেও উন্নতি রয়েছে। এবারে আলোচনা করে দিচ্ছি আপনাদের কিছু যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলো কম করতে আপনারা 2-3টা জিনিস কাজ করতে পারেন। যে কি, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, যারা জানেন একটু সার্চ করে নেবেন। আর পাখিদের খাবার দান করুন, আর আপনারা সূর্যদেবকে জল দান করবেন, অর্ঘ্য দান করুন, যেহেতু আপনার সূর্যর পজিশন এখন একটু খারাপ আছে 16 তারিখ পর্যন্ত। আর আপনারা অবশ্যই আপনার সামর্থ্য মতো দান ধ্যান করবেন, যতটা পারেন, আপনার দ্বারা যতটা সম্ভব আপনি ততটুকুই দান করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।